আবেগের জায়গাগুলোতে যখন হচ্ছে এই শব্দগুলো যদি র‍্যাটরিক আকারেও ব্যবহার করতে যান, তাহলে কিন্তু এটা কোয়েশ্চেনেবল, কোয়েশ্চেন করতে হয়। সালাউদ্দিন ভাই রেটরিক আকারেও যদি ব্যবহার করে সেটা সালাউদ্দিন কি ভাই আসলে মানে আতিক আওয়ামী লীগ গাজীর হাতের, যেভাবে আমি একটু জি বলতেছি প্লিজ আতিক গাজী কালকে যার হাত মানে জোড়া লাগানো হাত ভেঙে মাটিতে গেছে। পড়ে থাকতে আমরা দেখছি, এটা আমারও ভালো লাগে না, আমার মনে হয় সালাউদ্দিন ভাইয়েরও ভালো লাগার কথা না। যেহেতু এই আতিক গাজী হাত না দিলে কিন্তু সালাউদ্দিন ভাই এখনো ভারতে থাকতে হতো, নিজ দেশের মাটিতে পা রাখতে হয়তো পারতো না। ঠিক একই ধরনের শহীদ ইয়ামিনের বাবা সেখানে ছিলেন, মিডিয়াতে উনি দেখার কথা, শহীদ মুগ্ধের বাবা ছিলেন। তাহলে যে ওনাদের সন্তানরা জীবন না দিলে কিন্তু হচ্ছে সালাউদ্দিন ভাই দেশে হয়তো আসতো না, বা আমিও হয়তো জীবিত থাকতাম না। কারণ এই আবেগের জায়গাটা সালাউদ্দিন ভাইয়ের হয়তো থাকার দরকার ছিল, উনি এটা এইভাবে না বললেও পারতেন। এই ওদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তাদের ক্ষোভটা প্রকাশের যেই আহ, প্রকাশের ধরনটা ভালো লাগে নাই, এটা আমার কাছেও ভালো লাগে নাই, সালাউদ্দিন ভাইয়ের কাছেও ভালো লাগে নাই। শুধুমাত্র একপাক্ষিকভাবে সালাউদ্দিন ভাই ওখানে যারা বিক্ষোভে অংশগ্রহণ করছে তাদেরকে দোষারোপ করে দিয়েছেন, এটা একেবারে ভালো লাগে নাই। এটার বিরুদ্ধে অবশ্যই ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা রাখতে হবে। কারণ আমাদের সামনে, চোখের সামনে যেটা দেখেছি আমরা, এখানে কাউকে ফ্যাসিস্টের দোষত্ব দেখি নাই। আমরা প্রত্যেককে আহত দেখেছি, প্রত্যেককে শহীদের বাবা মা দেখেছি, শহীদ পরিবারের লোকজন দেখেছি। তাহলে এদেরকে কেন, মিডিয়াতে তো আসতো, কেউ যদি ফ্যাসিস্টের দোষর থাকতো মিডিয়া তো সারাক্ষণই ছিল, লোকও তো বেশি ছিল না, 500 কি 1000 খানিক ছিল। তাহলে আপনি এভাবে ঢালাওভাবে এদেরকে বলতে পারেন না।